নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। জামিয়া নোমানিয়ার ছাত্রবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা বাকারার ৩১ নম্বর আয়াতে বলেছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বিশেষ ইলম দিয়েছিলেন, যে ইলম আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেননি। সেই ইলম দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং ফেরেশতাদেরকে এক জায়গায় জমায়েত করে একটা পরীক্ষা নিয়েছিলেন। পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, ফেরেশতারা জবাব দিতে পারেনি, আদম আলাইহিস সালাম জবাব দিতে পেরেছিলেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ ইলম দিয়েছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ফেরেশতারা, তোমরা আদমকে সাজদা করো। তারা আদম আলাইহিস সালামকে সাজদা করেছিল, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যাই হোক, আমি জিজ্ঞেস করছি, যে গুণের বরকতে আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সাজদার অধিকারী হয়েছিলেন, সেই গুণটি কি? আরেকবার জিজ্ঞেস করছি, বলো। যে গুণের বরকতে আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সাজদার অধিকারী হয়েছিলেন, সেই গুণটি কি? ইলম। ইলমের বরকতে আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সাজদার অধিকারী হয়েছিলেন। আল্লাহ তাআলা সেই ইলম হাসিল করার জন্য আমাদেরকে জামিয়া নোমানিয়ায় একত্রিত করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদের সিনায় ঈমানের সাথে ইলম থাকবে, আল্লাহ তাদেরকে বহু সম্মান দান করবেন। আদম আলাইহিস সালাম ইলমের বরকতে ফেরেশতাদের সাজদার অধিকারী হয়েছিলেন। আজও আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, যাদের সিনায় ইলম থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান দেবেন। আমি জিজ্ঞেস করি, যাদেরকে আল্লাহ সম্মান দেবেন তাদের খাবার অভাব হবে? পড়ার অভাব হবে? চড়ার জন্য গাড়ি ঘোড়ার অভাব হবে? কোনো কিছুর অভাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। তোমরা ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর ঘটনা শুনেছ। আমাদের হানাফি মাযহাবের সূর্য ইমামে আযম আবু হানিফা নুমান বিন সাবিত রাহিমাহুল্লাহ, যার নামে আমাদের এই জামিয়া নোমানিয়া এবং জামিয়া নোমানিয়ার আজকের এই আঞ্জুমান সৌতুন নোমান, সেই হানাফি মাযহাবের চাঁদ ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ এতিম বাচ্চা ছিলেন, মা বিধবা। ইমাম আবু ইউসুফ এতিম বাচ্চা, মা তাকে ধোপার ঘাটে পাঠিয়ে দিতেন। ধোপা যারা কাপড় পরিষ্কার করছে, মা এতিম বাচ্চাকে সেখানে পাঠিয়ে দিতেন, যাও ধোপাদের সাথে কাজ করো, কিছু মিলবে, এতিম বাচ্চার খাবার ইন্তজাম হবে, বিধবা মায়ের পেটে অন্ন জুটবে।
কিন্তু ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর পড়ার বড় নেশা ছিল। তিনি ধোপার ঘাটে যেতেন না, বাড়ি থেকে বার হয়ে চলে আসতেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দরজগায়, ক্লাসরুমে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পড়াচ্ছেন, বহু ছাত্র সেখানে পড়ছে, তাদের সাথে বসে এতিম বাচ্চা ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ ক্লাস করেন। সন্ধ্যায় বাড়ি ফিরে যান খালি হাতে। মা পাঠিয়েছিলেন ধোপার ঘাটে, তাদের সাথে মজদুরি করো, কিছু মিলবে। ছেলে সেখানে না যেয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ক্লাসরুমে এসেছে, খালি হাতে বাড়ি ফিরে গেছে সন্ধ্যায়। মা অসন্তুষ্ট। একদিন, 2 দিন, 3 দিন, বেশ কিছুদিন হয়ে গেল। মা বকাঝকা করেন, মা অসন্তুষ্ট। আমি বিধবা, তুমি বাপ, এতিম ছেলে, আমাদের সংসার চলে না, তোমার খাটাখাটনির প্রয়োজন আছে, তোমাকে ধোপার ঘাটে পাঠিয়ে দিই, তুমি চলে যাও আবু হানিফার ক্লাসরুমে। মা অসন্তুষ্ট। কিন্তু ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর পড়ার বড় নেশা। তিনি প্রত্যেক দিন চলে আসেন আবু হানিফা রাহিমাহুল্লাহর ক্লাসরুমে ক্লাস করার জন্য। একদিন মা ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহকে বাড়ি থেকে ধোপার ঘাটে পাঠিয়ে দিয়েছেন। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ যথারীতি আবু হানিফা রাহিমাহুল্লাহর ক্লাসরুমে এসে হাজির। মা পিছনে পিছনে এসে আবু ইউসুফের কান ধরে টেনে তুলেছে, চল বাড়ি চল, তোকে পাঠাই ধোপার ঘাটে, তুই এসে বসিস এই বুড়োর ক্লাসে। তুই জানিস না তুই এতিম বাচ্চা, আমি বিধবা, না খাটলে খাওয়া হয় না। মা যা তাই বলার সেখানে বললেন, কান ধরে ছেলেকে বাড়ি নিয়ে আসছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, ইয়া সালেহা, এ ভাগ্যবতী, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি জানো তোমার এই এতিম বাচ্চা একদিন ইলমের বরকতে, ইলমের ওসিলায়, আমার ক্লাসরুমে পড়ার বরকতে বাদশার দস্তরখানে বসে ফালুস নামক খাদ্য খাবে, যে খাদ্য বাদশারা কখনো কখনো খায়। এ ভাগ্যবতী, তোমার এই এতিম বাচ্চা ইলমের ওসিলায় আমার এই মাদ্রাসায় পড়ার বরকতে জামানার বাদশার দস্তরখানে বসে ফালুস নামক হালুয়া খাবে, যে খাদ্য কখনো কখনো বাদশাদের নসিব হয়। বিধবা মায়ের বুঝে আসেনি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা বুঝে আসেনি। মা আবু ইউসুফের কান ধরে বাড়ি আনছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, দাঁড়াও, তোমার এই ছেলে দিনে কত আয় করে? মা একটা পরিমাণ বললেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, ওই পরিমাণ টাকা আমি ওকে দিয়ে দেব, ওকে পড়তে দাও। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পড়ালেন, পয়সা দিয়ে পড়ালেন। ওস্তাদ ছাত্রকে নিজে খরচায় পড়ালেন। আবু ইউসুফ ইমাম আবু ইউসুফ হয়ে গেছেন, কাজিল কুজাত হয়ে গেছেন, বাদশাহ হারুনুর রশিদের জামানার দেশের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হয়ে গেছেন। সুবহানাল্লাহ। একদিনের ঘটনা, বাদশাহ হারুনুর রশিদ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে তলব করেছেন। রাজদরবারে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এসেছেন। দেশের গণ্যমান্য সব মানুষ সেখানে উপস্থিত। বাদশার পাশে বসে ইমাম আবু ইউসুফ, খাবার জন্য দস্তরখানা লাগিয়ে দেয়া হয়েছে। দস্তরখানে ফালুস এসে গেছে। দেশের নামি দামি মানুষেরা হাজির।
সকলেই খাওয়া শুরু করেছে। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর চোখে পানি। বাদশাহ হারুনুর রশিদ তাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কি অসুবিধে? ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তখন বলেছিলেন, মনে পড়ছে সেই দিনের কথা যেদিন আমার মা আমাকে ধোপার ঘাটে পাঠিয়েছিলেন। আমি চলে এসেছিলাম আমার ওস্তাদের মাদ্রাসায়। মা এসে আমার কান ধরে আমাকে তুলে নিয়ে যেতে চাইছিলেন। আমার ওস্তাদ সেই দিন মাকে বলেছিলেন, এ ভাগ্যবতী, তুমি কি জানো তোমার এই এতিম বাচ্চা ইলমের বরকতে, আমার এই মাদ্রাসায় পড়ার বরকতে জামানার বাদশাহ দস্তরখানে বসে ফালুস খাবে। আমার ওস্তাদ সেই দিন যে কথা বলেছিলেন, মার সে কথা বুঝে আসেনি, আমারও বুঝে আসেনি, তবে কথাটা মনে আছে। আমি ছিলাম এতিম বাচ্চা, আজ মাদ্রাসায় পড়ার বরকতে আমার আল্লাহ আমাকে দেশের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বানিয়েছেন। বাদশাহ হারুনুর রশিদের পাশে বসে বাদশাহ দস্তরখানে বসে ফালুজা খাবার খাচ্ছি। আজ যদি আমার মা জিন্দা হতেন, তাহলে সেই বিধবা মা তার এতিম বাচ্চাকে বাদশার পাশে বসে থাকতে দেখে, দস্তরখানে ফালুস খাদ্য খেতে দেখে কতই না সন্তুষ্ট হতেন। সেই কথা মনে পড়ছে, তাই চোখে পানি। জামিয়া নোমানিয়ার ছাত্রবৃন্দকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদের সিনায় ঈমানের সাথে ইলম থাকবে, আমার আল্লাহ বলছেন তাদেরকে আমি সম্মান দেব, বহু সম্মান দান করব। অতএব তাদের খাবার অভাব থাকবে না, পড়ার অভাব থাকবে না, চড়ার জন্য গাড়ি ঘোড়ার অভাব থাকবে না ইনশাআল্লাহ। যারা বলে মাদ্রাসায় পড়ে কি হবে, মাদ্রাসার ইলম তো ফকিরে বিদ্যা, আমি বলি তারা নাস্তিক, তারা বেঈমান, তারা বদ্দিন, তারা কোরআনের প্রতি ঈমান রাখে না, তারা কপালে রাখা একজোড়া চক্ষু দিয়ে দেখে না। যারা উলামায়ে দ্বীন, আজও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কতটা সম্মান দান করে রেখেছেন। শেষ কথা, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, হযরত আপনি ছিলেন এতিম বাচ্চা, কিন্তু আপনি হলেন দেশের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, সম্মানের এই শিখরে আপনি কিভাবে পৌঁছলেন? ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ বললেন, আমার উস্তাদের ক্লাসের পাবন্দির বরকতে আমি এই জায়গায় পৌঁছে গেছি। তোমাদেরকে বলবো, জামিয়া নোমানিয়ায় এসেছো, ক্লাস করো, পাবন্দি সহকারে ক্লাস করো, ইলম হাসিল করো, আল্লাহর জন্য ইলম হাসিল করো। বলে রাখি, আত-তাআল্লুমু ইবাদাহ, ইলম হাসিল করাটা মস্ত বড় ইবাদত। আবার বলছি, ইলম হাসিল করাটা মস্ত বড় ইবাদত। অতএব এই ইবাদত শুধু আল্লাহর জন্য হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, দুনিয়া পাওয়ার জন্য নয়, খাওয়ার জন্য নয়, পড়ার জন্য নয়, গাড়ি ঘোড়ার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য পড়াশুনো করতে হবে, ইলম হাসিল করতে হবে, মেহনত করতে হবে। রইল দুনিয়া, তো দুনিয়া তো মিলেই যাবে। যেমন কোনো মানুষ যদি বাজারে যায় গাভী কেনার জন্য, তার নিয়ত থাকবে দুধ খাওয়া। গাভী কিনছে দুধ খাওয়ার জন্য, গোবর পাওয়ার জন্য নয়। সে মানুষটা হতভাগা যে গোবর পাওয়ার জন্য গাভী কেনে।
গাভী কিনতে হয় দুধ খাওয়ার জন্য। হ্যাঁ, গোবর তো মিলেই যাবে। তেমনি ইলম হাসিল করো আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত মনে করে ইলম হাসিল করো। রইল দুনিয়া, দুনিয়া তো মিলেই যাবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মিয়্যিল কারীম।